যুক্তরাষ্ট্রের মিশিগানে শহীদ নেসা হোম কেয়ার দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মিশিগান স্টেটের ওয়ারেন সিটির বিয়র মিডল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে 5টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বিসমিল্লা ফুটবল ক্লাব টর্মিনেটর ফুটবল ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট খেতাব অর্জন করেন মাহফুজ আহমেদ। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন শহীদ নেসা হোম কেয়ারের কর্ণধার সুমন কবির, সিটি অব ওয়ারেনের মেয়র লরি স্টোন, কাউন্সিলম্যান হেনরি নিউনান, ডেপুটি পুলিশ কমিশনার চার্লস রাস্টন, পুলিশ ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী, সাইফ মোহাম্মদ, তাহমিদ চৌধুরী, কামাল উদ্দিন, সানি জাইদিরগার, মোহাম্মদ মিয়া সাইদুর সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের উদ্যোগে মিশিগানের ওয়ারেন সিটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা আনম ওহিদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য মাওলানা সুহেল আহমদ, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, আল ফালাহ মসজিদের ইমাম আব্দুল লতিফ আজম, কাউন্সিলর মুহিত মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু, ফোরামের সেক্রেটারি হামিদ খান ও ফাহাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে মিশিগানের রেনেসা কালচারাল গ্রুপ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কামাল রহমান, দেলোয়ার আনসার, ফখরুল ইসলাম লয়েস, মাওলানা নেসার উদ্দিন আহমদ, মোহাম্মদ ইদ্রিস আলী, রব্বানী তালুকদার, মইনুল হক, ফরিদউদ্দিন শিপলু, মাশকুর কাউসার, শাহনেওয়াজ চৌধুরী, আলবি চৌধুরী সহ আরও অনেকে। মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে ইতালি বিএনপি ও অঙ্গ সংগঠন। রোমের তুর্পিনাতার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়ায় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক সহসভাপতি জহিরুল আলম, মইনুল আলম খোকন, কামরুজ্জামান রতন, জুয়েল আহমেদ, কামরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আবুল কাশেম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিঃসন্দেহে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে। মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী 76টি দেশের 493 জন পরীক্ষার্থীর মধ্যে আকিদা ও ফিলোসফি বিভাগে সেরা 10-এর মধ্যে জায়গা করে নিয়েছেন 3 জন বাংলাদেশি শিক্ষার্থী। এছাড়া তাফসির ও কুরআন বিজ্ঞান, হাদিস ও উলুমুল হাদিস, দাওয়া ও ইসলামী সংস্কৃতি সহ বিভিন্ন বিভাগে অনুষদের শীর্ষ 10-এ বাংলাদেশি শিক্ষার্থীরা রয়েছে। স্নাতক প্রথম বর্ষে সেরা 10-এ বাংলাদেশের 8 জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। এ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের মোহাম্মদ জুবায়ের। স্নাতক দ্বিতীয় বর্ষে সেরা 10-এ স্থান পেয়েছেন 5 জন বাংলাদেশি। স্নাতক তৃতীয় বর্ষে বাংলাদেশি 2 শিক্ষার্থী শীর্ষ 10-এ রয়েছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের অভিনন্দন জানিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে 2024-25 শিক্ষাবর্ষে আল আজাহারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা 10-এ বাংলাদেশের 6 জন শিক্ষার্থী স্থান পেয়েছিলেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে কাতারে দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার। সাংবাদিক এম এ সালামের সঞ্চালনায় কাজী শামীমের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির, প্রথম সচিব নাসির উদ্দিন, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, শাহজাহান সাজু, বাশার সরকার, মোহাম্মদ নুরুল কবির চৌধুরী, সিআইপি এম শাখওয়াত খান, আমিনুল হক কাজল, শফিকুর রহমান শফিক, হাবিবুর রহমান, দিদারুল ইসলাম, হাফিজ মাওলানা ওয়ালি উল্লাহ, মোহাম্মদ গোলাম মোর্শেদ, মুফতি আবু তোহা, জিএম হাজারি, সজল মালাকার, খন্দকার রিয়াজ হোসেন সাদ্দাম, দিদারুল ইসলাম, এমএইচ পলাশ সহ আরও অনেকে। রিমেম্বারিং আওয়ার হিরোজ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা স্মরণ করেছে জুলাই বিপ্লবের সাহসী অংশগ্রহণকারীদের। জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া সম্প্রতি উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কনসুলার কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম, ডক্টর এস এম রহমান তনু, অধ্যাপক সাইফুল্লাহ মনসুর, হাফেজ আব্দুল করিম, মাওলানা তাকি উল্লাহ, শবনম রহমান, নুরুল ইসলাম সাদ্দাম সহ আরও অনেকে।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নেপালে প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নেপালের বিরাটনগরের সুনসারি জেলার ইনারাওয়াতে মসজিদে রাজ্জাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ থেকে আগত আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় স্থানীয় এমপি ডক্টর ইসরাইল, ওয়ার্ড চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহৎ এই উদ্যোগের জন্য স্থানীয় এমপি আশ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সামদানি প্রত্যয়, RTV।